একসময় এই আকাশের ওপরে ছিল এক ভিন্ন জগৎ, যেখানে মানুষ নয়, রাজত্ব করত ড্রাগন। মানুষ আর ড্রাগন একদিন শপথ নিয়েছিল, একসাথে বাঁচবে, একসাথে পৃথিবী রক্ষা করবে। কিন্তু মানুষের লোভ ছিল সেই শপথের থেকেও ভয়ঙ্কর। অন্ধকার এক রাতে বন্ধুত্ব বদলে গেল বিশ্বাসঘাতকতায়। মানুষের অস্ত্র উঠল ড্রাগনের বিরুদ্ধে। আকাশ ভরে গেল আগুনে, ড্রাগনদের রক্ত ঝরল মাটিতে। একটি সম্পূর্ণ জাতি হারিয়ে গেল ইতিহাসে। শেষ এক ড্রাগন মা নিজের সন্তানের দিকে তাকিয়ে বুঝে গেল এই পৃথিবীতে আর তার জায়গা নেই। নিজের প্রাণের শক্তি দিয়ে সে তার শিশুকে পাঠালো মানুষের জগতে, মানুষের রূপে, মানুষের ভাগ্য নিয়ে। কিন্তু তার রক্তে লুকানো ছিল আগুন। রাগ হলে তার চোখ জ্বলে উঠত সোনালি আলোয়। একদিন সাম্রাজ্যের সৈন্যরা গ্রামে এলো। তারা খুঁজছিল ড্রাগনের রক্ত। আগুন আবার গ্রাস করল নিরীহ মানুষকে, আর সেই শিশু আবার হারালো তার ঘর। সে পালালো পাহাড়ের দিকে, ভয় নয়, ভাগ্যের ডাকে। সেই পাহাড়েই তার সামনে হাজির হলো এক প্রাচীন আত্মা, শেষ ড্রাগনের আত্মা। সেই আত্মা বলল, তুমি মানুষ নও, তুমি ড্রাগনের শেষ উত্তরাধিকারী। মানবদেহে ড্রাগনের শক্তি নিয়ন্ত্রণ করা সহজ ছিল না। ব্যথা, আগুন আর ক্রোধ সবকিছুর সাথে লড়াই করতে হলো তাকে। যুদ্ধের দিনে সে আর মানুষ থাকল না, সে হয়ে উঠল অর্ধ ড্রাগন, বিচারের প্রতীক। যে রাজা ড্রাগন নিধন করেছিল আজ তার সামনে দাঁড়িয়ে শেষ উত্তরাধিকারী। আগুন আর আগুনের সংঘর্ষে ভেঙে পড়ল এক অন্ধকার সাম্রাজ্য। ড্রাগনের আগুনে পড়ল অন্যায়, শেষ হলো এক রক্তাক্ত যুগ। মানুষের পৃথিবী বাঁচানো হলো, কিন্তু সে রইল না। আকাশে উড়ে গেল শেষ ড্রাগন।